প্রিয় বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে খুবই ব্যতিক্রমী একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে কথা বলবো খুবই ছোট্ট একটা জমিতে। এখানে 1, 2, 3, 4 প্রকারের ফসল চাষ করা হয়েছে, 5 প্রকারের ইন টোটাল। তো আমাদের অনেকের কম পরিমাণ চাষের জমি আছে, কিন্তু আমরা চাই বিভিন্ন ধরনের ফসল আবাদ করতে। একে পরিবারের চাহিদা মেটাতে, দ্বিতীয়ত আমাদের অনেক সময় আর্থিক সিকিউরিটির একটা বিষয় থাকে। অনেক সময় আমরা এককভাবে একরকম ফসল আবাদ করতে চাই না, যে যদি বাজারে ওই ফসলটার মূল্য কম হয়, যদি বাজার পড়ে যায়, সেই ক্ষেত্রে আমার চাষের খরচ উঠবে কি না সেটা একটা চিন্তার বিষয়। এই কারণে আজকাল ফসল আবাদের ক্ষেত্রে আমার অনেক কৃষক বন্ধুই বিভিন্ন ধরনের ফসল আবাদ করতে উৎসাহী। অনেকে আছেন একক ফসল, যেমন কেউ আছেন বিশেষ বিশেষ উপলক্ষকে টার্গেট করে বেশ পরিমাণ জমিতে একটা নির্দিষ্ট ফসল চাষ করে থাকেন। আবার সিজনাল অনেক আবাদ আছে, যেখানে অনেক সিজনাল ফসল এককভাবে আবাদ করে থাকেন। যদি বাজার মূল্য ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে উনি ওইখান থেকে গেইনার হতে পারেন, অর্থাৎ ওই একক ফসল থেকে অনেক পয়সা উপার্জন করতে পারেন। কিন্তু যদি বাজার মূল্য কম হয়, তাহলে দেখা গেল যে ওনার ওই চাষের খরচ ঠিকমতো উঠলো না, কিংবা ওনার উপার্জন অনেক কম হয়ে গেল। কিন্তু অনেকে আছেন যাদের ছোট্ট জমিতে বা অল্প পরিমাণ জমিতে একই সাথে বিভিন্ন ফসল আবাদ করে পরিবারের চাহিদা মেটাতে চান, যে আমার পরিবারের জন্য তো এইসব কৃষি পণ্যগুলো কেনা লাগবে। তো আমি যদি না কিনে আমার জমি থেকে সেগুলো উৎপাদন করে আমার পরিবারের কিছুটা আর্থিক ব্যয় কমাতে পারি, তাহলে সেটা একটা, আজকালকার দিনে যেহেতু সব পণ্যের মূল্যই চড়া, তো সেটা একটা ভালো উপায়, মানে পরিবারের ব্যয়ভার বহন করার ক্ষেত্রে, এবং এতে পরিবারের ব্যয়ভার বহনের চাপও অনেকটা কম পড়ে। তো আমার এই কৃষক বন্ধু তার এই ছোট্ট জমিতে, এখানে 6 কাঠার মতো জমি আছে। তো এই ছোটো জমিতে উনি মূলত বাণিজ্যিকভাবে এই যে ড্রাগন ফলের, আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের চাষ করেছেন। হ্যাঁ, পিলার দিয়ে এখানে ড্রাগন ফল, এখানে প্রায় পুরো জুড়ে ড্রাগন। এই ড্রাগনের মাঝখানে যে 6 হাত জায়গা আছে, রেখেছেন 6 হাত জায়গায় উনি চাষ করেছেন পেঁয়াজ। এই পেঁয়াজ উত্তোলন পরিপক্ক হয়ে সহ শুকাবেন এবং পরিবারের জন্য উনি সংগ্রহ করবেন, এবং সেইটাই ওনারা মশলা হিসেবে যে পেঁয়াজ বা লাগে কিনে উনি সেইটাই সংরক্ষণ করবেন দীর্ঘদিন, এবং সেইগুলো পরিবারের খাওয়ার জন্য কাজে লাগাবেন। তো এখানে আরেকটা ড্রাগনের সারি, আর এইখানে ইনি 3টা সারিতে 3টা গ্যাপে আর কি, 2 পাশে যে ড্রাগনের সারি আছে তার 3টা গ্যাপে উনি নিজের পরিবারের জন্য এই আলু চাষ করেছেন। দেখেন এই যে আলু গাছ, আর হচ্ছে আপনার এইখানেও আলু গাছ। এই আলুগুলো আর 10-12 দিনের মধ্যে উত্তোলনের উপযোগী হয়ে যাবে। অলরেডি উনি কিছু কিছু পেঁয়াজ তুলেছেন, আর এই পাশে উনি 2টা সারিতে রসুন চাষ করেছেন। দেখেন এই যে রসুন, এই রসুনগুলো পরিপক্ক হয়ে গেলে, অর্থাৎ উত্তোলনের উপযোগী হয়ে গেলে উনি এইগুলো উত্তোলন করবেন, এবং গাছসহ শুকিয়ে আমাদের কৃষক বন্ধুরা বাড়িতে যেভাবে পেঁয়াজ বা রসুন সংরক্ষণ করে থাকেন, অর্থাৎ গাছসহ আঙিনায় রেখে কিছুটা শুকিয়ে বা ছায়ায় রেখে মাচার উপরে পাতলা করে বিছিয়ে দিয়ে শুকিয়ে, তারপরে ওই অতিরিক্ত যে গাছ থাকে শুকনো গাছ, সেই গাছগুলো কেটে দিয়ে তারপরে সেই পেঁয়াজ বা রসুনগুলো পাতলা করে মাচায় বিভিন্ন স্তরে স্তরে মাচা তৈরি করে সেই মাচায় এক লেয়ার করে বিছিয়ে দিয়ে উনি পেঁয়াজ এবং রসুনগুলো সংরক্ষণ করবেন। আমরা জানি যে মাঝে মাঝে পেঁয়াজ বা রসুনের বাজার অনেক চড়া হয়, এবং হচ্ছে সেই ক্ষেত্রে
আমরা যারা আমাদের সাধারণ কৃষক আছি তাদের জন্য এটা বেশ কষ্টকর হয়ে যায়। পেঁয়াজ বা রসুনের বাজারে তখন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ বা রসুন কেনার ক্ষেত্রে। তো যদি নিজের বাড়িতে সংরক্ষণ করা যায় তাহলে সেটা একটা ভালো উপায় কিছুটা ব্যয় সেভ করার। তো আর এইখানে দেখেন আরেকটা পেঁয়াজের সারি, এই যে 2 ড্রাগন গাছের লাইনের মাঝখানে, আর এখানে আরেকটা রসুনের সারি, আর এখানে সর্বশেষ ড্রাগন। আর সেই সাথে আমি আরেকটা মানে সর্বশেষ যে ফসলের কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে কলা গাছ। লাইনে উনি কলা গাছ চাষ করেছেন, 4 সাইডেই কলা গাছ আসছে। পাশেই ওনার আরেকটা বাগান, কলা বাগান আছে, কিন্তু এইটা হচ্ছে উনি লিজ নিয়েছেন আর কি, লিজের জমিতে। ওনার নিজস্ব যে জমি, সেই জমিতে উনি মোটামুটি এরকম বিভিন্নভাবে মিশ্র সবজি, মশলা এবং একই সাথে ফলের বাগান করেছেন। এখান থেকে উনি ওনার মূলত পরিবারের চাহিদা মেটানোর জন্য উনি বিভিন্ন ধরনের যে ফসল একসাথে আবাদ করেছেন। এবং এই ড্রাগন গাছগুলো বড় হবে, এখনও পর্যাপ্ত বড় হয়নি, আরও প্রায় 6-7 মাস পরে, অর্থাৎ আগামী বছর আর কি ফুল আসবে। সে পর্যন্ত উনি মাঝখানের জায়গাগুলো ব্যবহার করে ওনার যে সিজনাল সবজি বা মশলা বা অন্যান্য ফসল আবাদ করার যেসব কর্মকাণ্ড সেগুলো উনি চালিয়ে নিচ্ছেন, এবং এখান থেকে উনি এই জায়গাগুলোর সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে উনি অর্থ উপার্জন করছেন। অর্থাৎ পরিবারে ব্যয়ের জন্য এইগুলোই কাজে লাগাবেন, এটাও এক ধরনের অর্থ উপার্জন বা পণ্য উৎপাদন। তো আপনাদের যাদের ছোট জায়গা আছে কিন্তু পরিকল্পনা আছে যে আমি পার্মানেন্ট কোনো একটা ফসল, যেমন এই যে এখানে ইনি ড্রাগন চাষ করেছেন, এরকম পার্মানেন্ট কোনো একটা ফসল রেখে মাঝের জায়গাগুলোকে ভালোভাবে বিভিন্ন সিজনাল সবজি বা মশলা জাতীয় ফসল উৎপাদনের কাজে ব্যবহার করবেন। সাধারণত ফলগুলো একটু দীর্ঘমেয়াদী হয়। ফল যেমন ড্রাগন একটা ফল, এটা দীর্ঘমেয়াদী চাষ। এইটা মানে 2-1 বছর চাষ করে যে বন্ধ করে দিলাম, বা 1 বছর চাষ করে যে বন্ধ করে দিলাম, বিষয়টা তা না, এটা বহু পথ্যজীবী এক প্রকার। তো যে কারণে এরকম দীর্ঘমেয়াদী ফসলের মাঝে মাঝে যারা বিভিন্ন সিজনাল সবজি বা মশলা জাতীয় ফসল উৎপাদন করতে চান তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কিছুটা কাজে লাগতে পারে এবং কিছুটা উৎসাহব্যঞ্জক হতে পারে। তো যদি কোনো তথ্য কাজে লাগে, আপনাদের কাজে লাগানোর মতো কোনো সুযোগ তৈরি হয়, সেটা হবে এই ভিডিওটির সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।